পার্টসটা মানে এই পার্টসটার একার দামই প্রায় 25,000 টাকা, প্রায় নয় মানে 25,000 টাকায় ওই ভেঙে বিয়ারিং ভেঙে গুঁজে গেছে। আর এই দেখুন বিয়ারিংয়ের যে বল আছে আসতে, সেই বিয়ারিংয়ের বলের যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখানে। তো আমরা মাঠে কাজ করছিলাম থেসারে কাজ করতে করতে আমাদের পিটিও ক্লাচ গাড়ির ক্লাচ দুটোই ফ্রি হয়ে গেছে, মানে একদম ইউজলেস হয়ে গেছে। তো আমরা এবারে লোয়ের 1 নম্বরে লাগিয়ে বাড়ি যাচ্ছি, দেখা যাক বাড়ি গিয়ে কী সমস্যা হয়েছে, আর আমরা মাঠ থেকে এরকম কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারবো কমেন্ট অবশ্যই জানাবেন। তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে, তো এই সমস্যাটা আপনারা আশা করছি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটাতে আমি আপনাদের কাছে দেখাবো, আর ভিডিওটা দুটো পার্টে হবে। প্রথম পার্টটা আমি দেখাবো আপনাদের কাছে যে প্রথম থেকে শুরু করে মানে কখন আমার এই সমস্যাটা হলো, কী কারণে সমস্যাটা হলো, এবং সমস্যাটা আসার পর আমার কত টাকা কী খরচা হলো, কী কী পার্টস লাগছে সেটা। এবং দ্বিতীয় পার্টে থাকবে যে কেমন করে এটা ঠিক হলো, আমরা আপনাদের কাছে দেখাবো বিলটা কত কী টাকা লাগলো না লাগলো, আর মানে লাগাতে গিয়ে কী কী সমস্যার সৃষ্টি হলো সেগুলো থাকবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বিশেষ করে যাদের ট্রাক্টর আছে তারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যায় পড়লে বুঝতে পারবেন না যে এটা কিসের জন্য হচ্ছে। তো আপনারা সেই বুঝতে না পেরে অন্য কিছু করে পেলে আরও বড় কিছু সমস্যা হতে পারে গাড়ির। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গাড়িটা দিয়ে থেসার চালাচ্ছিলাম। তো থেসারে আমাদের ধান ঝাড়া চলছিল। তো এটা আমাদের যখন ধান ঝাড়া সিজন ছিল তখনই হয়েছে। তো ধান ঝাড়া চলছিল, তো চাষি এখনও মাঠে বসে আছে অর্ধেক ধান নিয়ে। তো আমাদের এটা হয়ে যাওয়ার কথা, কিন্তু গাড়িটা প্রথমে হচ্ছিল পিটিও ক্লাচটা ফলস করছিল। তো আমরা ভাবলাম যেটাকে টান দিই, তো টান দেওয়ার পরেও পিটিও ক্লাচটা ফলস করতে থাকে। তা করতে করতে আমরা ভাবলাম তাহলে আজকে আর এখানে কাজ করে লাভ নেই, গাড়িটাকে আমরা বাড়ি নিয়ে যাই। যখন আমার ড্রাইভার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলো তখন এই দেখুন ক্লাচ একদম মানে গাড়ির ক্লাচটাও ফ্রি হয়ে গেল। পিটিও ক্লাচ তো যেমন ফ্রি ছিলই, গাড়ির ক্লাচটাও একদম মানে নট ওয়ার্কিং কন্ডিশনে চলে গেল। এবার আমরা যথারীতি ফোন করলাম শোরুমে। তো শোরুম থেকে আমাদের এখানে বললো যে আপনারা টান দিয়ে দেখুন। তো টান দিয়ে যে দেখতে পাচ্ছেন যে পিটিও ক্লাচও একদম ফ্রি, গাড়ির ক্লাচও একদম ফ্রি। তো এবার আপনাদের মনে হতে পারে যে দাদা তাহলে তো ফ্রি যখন হয়ে গেছে তো তুমি নিয়ে যাচ্ছ কী করে। তো এটা একটা ট্রিক্স আছে, যেটা যেমন করে আপনার ক্লাচ প্লেট চিপকে গেলে ছাড়াতে হয়। তো আপনারা যদি জানতে চান আলাদা ভিডিওতে আমি বলে দেবো। তো সেই আমরা রাতের বেলা তো মাঠে তো গাড়িটা ফেলে রাখতে পারি না, তো এরকম লোয়ের 1 নম্বরে লাগিয়ে টুকটুক টুকটুক করে মাঠ থেকে বাড়ি নিয়ে এলাম। তো এবার বাড়ি নিয়ে এসে শোরুমে ফোন করলাম। তো শোরুমে এবার বলেছে কালকে আসবে। তো দেখা যাক কালকে এসে কি বলে ওরা। তো আপনার পিটিওতে ফলস হচ্ছিল, ও মানে কদিন আগে রিসেন্ট আপনাদের শোরুম থেকে এনেছিলাম আমরা। প্রায় আপনার 12,000 টাকার মতো খরচা হয়েছিল, কারণ ওটা আপনার তলার শ্যাফট লাইনগুলো সব ভেঙে গিয়েছিলো। তো সেগুলো ঠিক করার জন্য প্রায় আপনার 12-13,000 টাকার মতো খরচা হয়েছিল। তো আমরা জাস্ট শোরুম থেকে ওটা নিয়ে আসি সাইডে। তো সাইডে নিয়ে আসার পরেই আমরা রোটারে কাজ করি, থেসারে কাজ করি। তো পিটিওতে ফলস হচ্ছিলো, মানে আপনার পিটিও ক্লাসটা ফ্রি হয়ে যাচ্ছিলো। তো যথারীতি ওরকম করে টান দিয়ে চলছিল। তো চলতে চলতে আমরা থেসারে চালাচ্ছিলাম। থেসারে চালানোর সময় হঠাৎ দেখি যে পিটিও ক্লাচ একদম ফ্রি হয়ে গেছে। তো ভাবলাম পিটিও ক্লাচ ফ্রি হয়ে গেছে, তো এবার মিস্ত্রি রাখতে হবে। তো গাড়িটাকে বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে আসার সময় দেখছি যে একদম যে গাড়ির ক্লাচ আছে, গাড়ির ক্লাচে অটোমেটিক ফ্রি হয়ে গেছে। তো তারপরে কী হবে, তারপরে আমরা যেমন করে ক্লাচ ছাড়াই সেরকম করে আমরা এটাকে নিয়ে এলাম বাড়িতে লোয়ের 1 নম্বরে। তো এইটুকু আসতে আমাদের প্রায় আধ ঘন্টার উপর সময় লেগেছিল। তো তারপরে এসে আমরা যখন কল করি শোরুমে, তো ওখান থেকে মিস্ত্রি আসে। তো মিস্ত্রি এসে বলে যে এর পুরো যে ক্লাচ প্লেটগুলো ছিল, ডুয়েল ক্লাচের 2খানা ক্লাচ প্লেট ছিল, সে দুটো একদম অলরেডি ডেড। তো তারপরে আমরা গাড়িটা দেখতে পাচ্ছেন যথারীতি খুলেছি। আর আমাদের সিজন চলছে খুব, আর গত 2 দিন ধরে আমার গাড়ি টোটাল অফ আছে, যে অনেক টাকার আমার লোকসান হয়ে গেছে। আর এই দেখুন এইটা হচ্ছে ফ্লাই হুইল, আর এই দিকে দেখুন, আর এইখানে যে ক্লাচ ছিল এই দেখুন ডুয়েল ক্লাচ, এটা হচ্ছে পিটিওর যে প্লেটটা আছে ক্লাচ প্লেট, সেটা ওদিকে গাড়িটা আছে। তো এগুলো সব ভেঙে বিয়ারিং ভেঙে গুঁজে গেছে। আর এই দেখুন বিয়ারিংয়ের যে বল আছে আসতে, সেই বিয়ারিংয়ের বলের যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখানে। তো
তো এখন এটা আপনার যে ক্লাচ প্লেটটা আছে সেটা পুরো সম্পূর্ণ কেসিংটা চেঞ্জ হবে, আর এইটা করতে প্রায় আপনার 35 থেকে 40 হাজার টাকার মতো খরচা হচ্ছে। আর টোটাল আমি বিলটা আপনাদের কাছে দেখিয়ে দেবো যে কত টাকা খরচা হচ্ছে না হচ্ছে লাস্ট পর্যন্ত, কারণ আমাদের লেবারের একটা কাট করা আছে, ওই জন্য একটু কম হচ্ছে, নাহলে টোটাল আপনার ওই 40 হাজার টাকার মতো আপনার খরচা হবে টোটাল। তো সেটা আমি বিলটা আপনাদের কাছে দেখিয়ে দেবো লাস্টে বেলায় কমপ্লিট হোক। তো এই সিজনের মাঝখানে আমার খুব অসুবিধা হয়ে গেল। তো যথারীতি আমরা 3 দিন ধরেই চলছে, 3 দিন ধরে রাতের বেলা হয়েছে, তারপরের দিন মিস্ত্রিরা এসে এটা ওপেন করে দিয়ে গিয়েছিলো, আর দিয়ে রাতের বেলায় পার্টস চলে আসে শোরুম থেকে, আর শোরুম থেকে পার্টস আসার ফলে আজকে দেখতে পাচ্ছেন এনারা সব এসেছে। তো এনারা এখন এটা সেটিং করবে। তো সেটিং করার পরে যে গাড়ির পাওয়ার আছে সেটা সম্পূর্ণ একদম নতুন গাড়ির মতো হয়ে যাওয়ার কথা, তো দেখাবো। আর তার আগে আপনাদের কাছে কী পার্টসগুলো লাগছে নতুন এলো সেগুলো আপনাদের কাছে একটু দেখিয়ে দিই। আর এর যে সমস্ত পার্টসগুলো খোলা হয়েছে, আপনার তলার যে সাপ লাইন আছে সেগুলো সব খুলে রেখে দেওয়া হয়েছে। আর এই দেখুন এটা ফ্লাইহুইল। আর এরকম গাড়ির আপনারা এর আগে দেখেছেন কিনা জানি না, ইউটিউবে এইটাই মনে হয় প্রথম হবে। তো চলুন আপনাদের কাছে নতুন পার্টসগুলো একবার দেখিয়ে দিই, আর আপনাদের কাছে প্রাইসগুলোও দেখিয়ে দেবো আমি। তো এই দেখুন এগুলো একটা করে, তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, এটাকে দেখতে পাচ্ছেন এইটা ক্লাস সেটিং। আর এই পার্টসটা মানে এই পার্টসটার একার দামই প্রায় 25,000 টাকা, প্রায় নয় মানে 25,000 টাকায়, ওই 10-2 টাকা। এই দেখুন এই পার্টসটার প্রাইসটা দেখুন 24,405 টাকা, মানে টোটাল আপনার ফিটিং কস্ট মিলে তো 25,000 প্লাস হয়ে যাবে। এটা একটা পার্টস, মানে এইটা আপনার কেমন হবে, এইটা হচ্ছে এই পার্টসটা, এই বিয়ারিংগুলো বাদ দিয়ে শুধু এইটুকু পার্টসটার দাম হচ্ছে 25,000 টাকা। তাহলে ভাবুন আপনারা কত দাম। তো টোটাল ওগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আপনাদের বলে দিলাম ওটার দাম। এবার এটা দেখাই, এটা বিয়ারিং 793 টাকা দাম এই একটা বিয়ারিংয়ের। আর এই একটা আছে, এটার দাম হচ্ছে আপনার 1445 টাকা। আর এই একটা আছে, এটার দাম হচ্ছে 1625 টাকা। এইটুকুটুকু জিনিস কিন্তু কত দাম আপনারা শুধু জাস্ট একবার ভাবুন। আর এটার দাম দেখুন 1455 টাকা। আর এটার দাম একবার দেখুন, এটা হচ্ছে জাস্ট ক্লাচ, এটাকে কি বলে জানো, পিটিও ক্লাচ। এটা হচ্ছে পিটিও ক্লাচ, যেটা আছে পিটিও শু, যেটা পিটিও ক্লাচের, সেটা হচ্ছে 4,380 টাকা। তারপরে এবার আপনারা এগুলো একটু হিসেব লাগান, তার সঙ্গে লেবার কস্ট আর অন্যান্য জিনিস। আর এই দেখুন একদম ব্র্যান্ড নিউ, এই দেখুন এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে। তো ব্র্যান্ড নিউ ক্লাচ সেটিং যেমন আছে সেটা, এই দেখুন এই ফিঙ্গারগুলো কেমন আছে এটাই দেখুন। আর আপনাদের এখানে এইটাই দেখাচ্ছে ফিঙ্গারগুলোর কি অবস্থা, ঝাঁটাকাটি আছে, ঝাঁটাকাটি। এই পুরনো ক্লাচের ফিঙ্গার দেখুন একদম ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার নতুন ক্লাচের ফিঙ্গার। তো পার্টসগুলো আপনাদের এখানে দেখিয়ে দিলাম যে কত দামে হচ্ছে পার্টসগুলো। তো আপনারা এটা হিসেব লাগান, লাস্টে বেলা বিলটা আপনাদের দেখিয়ে দেবো যে কেমন কি হচ্ছে। তো এখন এবার এটাকে লাগানো হবে। আর এইগুলো হচ্ছে ফিঙ্গার বলে তো ওটার কিছু ছিল না, সম্পূর্ণ ডেড অলরেডি। তো আর এইটার এই যে কার্টেন দেখুন, এই কাঠের কার্টেনে এসেছিলো এরকম। তো কালকে গাড়িটা প্রায় খুব তাড়াতাড়ি খোলা হয়ে গিয়েছিলো, একজনই এসেছিলো শোরুম থেকে, তাড়াতাড়ি হয়ে গেছিলো খুব খোলা। তো এবার দেখুন এই রেঞ্জ যন্ত্রপাতি এসব আছে। এবার আসলে এই সিজনের মাঝখানে এরকম মানে 2-3 দিন প্রায় আমার একটু গ্যাপ হয়ে গেল, তো এটা একটু খুব হয়ে গেল। আর বাকি ওভারঅল আমার যে গাড়িটা যে একটা আপনার টানের প্রবলেম হচ্ছিল, মানে আপনার গাড়িটার যে এটা যে আপনার যে ক্লাচের যে প্রবলেম, মানে প্রায় সবাই ড্রাইভারে। তো আপনারা দেখতে পেলেন যে এই সমস্ত জিনিস, আশা করছি প্রবলেম সম্বন্ধে বুঝতে পেরেছেন যে কী কারণে কি হয়েছে, আর এর বিল কত টাকা কি খরচা হচ্ছে। আর এটা আমি তো পার্টসগুলো দেখিয়ে দিলাম, আর তাছাড়া বাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো কত কি খরচা হচ্ছে, কতদিন লাগলো ঠিক করতে, সমস্ত কিছু। এর যে সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসবো সেটাই নিয়ে দেবো আপনাদের কাছে। আর পার্টসের দামগুলো তো দেখালাম। আর ভিডিওটা বন্ধুদের মাঝখানে খুব শেয়ার করে দেবেন, চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অপেক্ষা করবেন নেক্সট পার্টটা দেখার জন্য। নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন, সেটাই টুইস্ট আছে একটা।